আমাকে নিয়ে কিউরিসিটি কেন দেখাবে মানুষ? সব ফান্ডা যদি খুলেই ফেলি তাহলে রহস্যটা রইল কি? আমি একজন মুসলিম ছেলে, সো আমার ধর্মটা আগে, আমার পরিবার আগে। আপনি পৃথিবীর সব কাজ করেও আপনি নামাজ কালাম করতে পারেন। আমি খুব ছোট বয়স থেকে একেবারে পুরো 30টা রোজা রাখি, আমি কখনো রোজা ভাঙি না। শুনুন, একজন সেলিব্রিটির সব রহস্য বা সব কিছুই যদি সবাই জানা থাকে, অ্যান্সার জানা থাকে, তাহলে বলেন আমাকে নিয়ে কিউরিসিটি কেন দেখাবে মানুষ? আমাকে কেউ নিয়ে কল্পনা করবে, আমাকে কেউ নিয়ে ভাববে, আমাকে কেউ নিয়ে তর্ক করবে, আমাকে কেউ নিয়ে ডাউট করবে, আমাকে কেউ নিয়ে নানান আলোচনা সমালোচনার ঝড় তুলে যাবে, যুদ্ধ হবে, ঝগড়া হবে। সব ফান্ডা যদি খুলেই ফেলি তাহলে রহস্যটা রইল কি? আমি একজন মুসলিম ছেলে, সো আমার ধর্মটা আগে, আমার পরিবার আগে। সো কারো অনেক কিছু ধর্ম বা ওরিয়েন্টেশন নিয়ে অনেকের অনেক ধারণা থাকতে পারে, বাট তার এন্ড অফ দ্য ডে জানে যে আমি আসলে কে বা কী। সো আর টোটাল ব্যক্তিটাকেই তারা ভীষণ ভালোবাসে, পছন্দ করে। সো অন্য কোনো কিছু খুব একটা আমার ম্যাটার করে না। আর মন্তব্য, কমেন্টস, এটা তো আসলে যে কেউ করতেই পারে, যে কাউকে নিয়েই করতে পারে। সো তারা তাদের মন্তব্যে থাকবে, আমি আমার কাজ করব বা আমি আমার অ্যাক্টিভিটিসে থাকবো, এই তো স্বাভাবিক বিষয়। ফ্যাশন কেন? আপনি পৃথিবীর সব কাজ করেও আপনি নামাজ কালাম করতে পারেন। এই নামাজ বা প্রার্থনার জন্য আপনার কখনো কোনো কাজের রুটিনের সাথে আমি মনে করি না। এটা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়, কিন্তু ধর্মকর্ম যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থাতে যে কোনো সময় করা যায়। আমি খুব ছোট বয়স থেকে একেবারে পুরো 30টা রোজা রাখি, আমি কখনো রোজা ভাঙি না। এবারও পুরো মাস রোজা করব, ইবাদত করব, আর ঈদের অনেক কাজ রয়ে গেছে, সে কাজগুলো শেষ করব, আর ঈদের শপিং করব, সবাইকে টুকটাক ঈদের গিফট দিব। আর আমি সবসময়, আপনারা জানেন, আমি পুয়ার চাইল্ডদের নিয়ে কাজ করি, সুবিধাবঞ্চিত শিশু, মাদ্রাসার বাচ্চা, কোরআনের পাখি, ওদের নিয়ে কাজ করি। ওদেরকে আমার রোজায় দেওয়ার অনেক কিছু দেওয়ার আমার পরিকল্পনা আছে। সুন্দর একটা ঈদ কাটাবো, পরিবারের সাথে কাটাবো, গরিব দুঃখীদের সাথে কাটাবো, সব সুন্দর সুন্দর ডিজাইন পোশাক পরবো, নিজেকে মেলে ধরবো, নিজের কাজগুলোকে রিপ্রেজেন্ট করব, ঈদের নামাজ পড়বো, একটু আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব। ভক্তরা অনেকে ওয়েট করে ঈদের সময় দেখা করার জন্য, তাদের সাথে দেখা করব। টিভির ঈদ শো, যে টক শোগুলোতে অ্যাটেন্ড করব। এই তো ছোটোবেলায় ওই যে সালামি পাওয়া, প্রত্যেক বাসায় যাওয়ার, সালামি পাওয়া, তারপরে ছোটোবেলার খাবার দাবারগুলো, ছোটোবেলার যে খাবারের স্বাদটাও কিন্তু এখন বড় হওয়ার পর চেঞ্জ হয়ে গেছে, আগের মতো সেই মজাটা পাই না। পোশাকের ব্যাপারগুলো, পোশাক লুকিয়ে রাখার ব্যাপারগুলো, এই তো সব কিছুই মনে পড়ে। ছোটোবেলায় ঈদই বেশি পছন্দ। ঘোরাঘুরির ক্ষেত্রে ঘুরি তো, এখনও ঘুরি, তখনও ঘুরতাম। ঘোরাঘুরির কোনো চেঞ্জ হয়নি। আমি দেশের সব কিছু বেশি পছন্দ করি। আমি একটু হোমসিক, আমি বাংলাদেশকে বেশি পছন্দ করি।